হ্যালো ভিউয়ার্স, আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। দুইটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। তার চেয়ে 2 নম্বর যে সেটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম যে রোগীটা ছিল সেটা ছিল আপা, বয়স 25-26। আর এক আপা ধরে নিয়েছে, বয়ে রাখছে। উনি কী করলো, বেটে শুয়ে বলল আমার, তার মানে খুবই অসুস্থ। পরে জিজ্ঞেস করলাম কী অবস্থা, কয় আমার শরীর আমার চলে না, হাঁটতেও পারি না, বইতেও পারি না, খাইতেও পারি না, চলতেও পারি না। আপনি আমার একটু ট্রিটমেন্ট করেন, আমি আজকে রাতের মধ্যে যেন সুস্থ হতে পারি। তাহলে এই নাম হলো মনোয়ারা। এই মনোয়ারা আপা কি একদিন অসুস্থ হয়েছে? না। আপনারা যে অসুস্থ হন, হুট করে পড়ে যান, এটা তো একবার হয় না, অনেক দিন তো আস্তে 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 শরীরে যখন টেম্পারেচার আস্তে 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 কমে আসে, তখন আপনি অসুস্থ হয়ে যান। তা আমি সবার ক্ষেত্রে বলতে চাই, অধিকাংশ আমার মাও তাই। মানুষের কী বলবো, সবারই একই দশা। তা আমি সবার ক্ষেত্রে বলতে চাই, সকল মা বোনদের ক্ষেত্রে বলতে চাই, আপনাদের সামান্য অসুস্থতা বোধ করলে তখন ডাক্তার কাছে যান। ডাক্তার যে পরামর্শ দেয় অন্য ওষুধ খাইবেন। তা না করে আপনারা একবার যখন পড়ে যান, তখন ডাক্তার কাছে যায় আসে যে আমার আজকে রাতের মধ্যে সুস্থতা চাই, কালকে যেন ভালো হয়ে চলতে পারি, খাইতে পারি না। এটা তো সম্ভব না। আপনারা তো অবশ্যই সময় দিতে হবে। ওষুধ খাইলে তো এখনই কাজ করবে এরকম কোনো কথা না। প্রেশার মাপলাম, এদের প্রেশার মিশে এখন আছে, প্রেশার মাপলাম, প্রেশার নাই বলতে চলে। যে পরিমাণ থাকার কথা অর্ধেকেরও কম রয়েছে, বুঝছেন। তারপরে দেখলাম এমনি করে তো বোঝা যায় আসলে আপনি চোখের অবস্থা কি, সাদা হয়ে গেছে। তারপর অবশ্যই ব্লাড নেই, আসলে রক্ত পরিষ্কার নেই, রক্ত নাই, রক্ত শূন্য পথে চলে যাচ্ছে। রক্তর পয়েন্ট 7.3, তার মানে শরীরে রক্ত নেই। অবশ্যই 100% আয়রন তুলতে হবে। এই যে একটা আয়রন স্যালাইন দিয়েছি, টাঙ্গানেও আছে। পরে বললাম আয়রন স্যালাইন দিলাম, ঔষধ দিলাম, আপনি খান। আজকের চেয়ে কালকে 50% ভালো লাগবে। তার একদিন পর এটা শরীরে আগে আজকে যা ছিল তার সাথে 80% ডেভেলপ হবো। 20% ওষুধ দিলাম, এটা খান 7 দিন। 7 দিন পর দেবেন শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে। আপনি ওষুধটা 1 মাস খাবেন, ওষুধটা লেগে দিচ্ছে 1 মাস, 1 মাস খেলে শরীর সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি যদি না খায়া সারাদিন কাজ করেন তাহলে তো হবে না। কিন্তু গার্মেন্টস এলাকা, আপনারা অনেক দূর থেকে আসছিল অবশ্য, তা আমি আপনারা অনেক বুঝেই করলাম। না খায়া টেনশন করে আপনি 6 মাস পরে 1 বছর ওষুধ খেলেন তো কাজে লাগবে না। খাবার খাইতে হবে অবশ্যই। তা সে আবার অনেক সময় লাগছে, পরে আয়রন স্যালাইন দিয়ে পুষ্পা দিলাম, চলে গেছে। যে আবার ফোন করছিল, একটা খাবার স্যালাইন দিছে, আবার একটা ভালো একটা স্যালাইন দিছে যে আপনি যাই 1 পাইতে গুলিয়ে খাইবেন, মোটামুটি শরীরটা 15 মিনিটের মধ্যে ভালো হয়। ভাই আলাদা বলতেছে, ফোন দিয়েছিল ভাই যে আমি মোটামুটি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ, আপনাকে ধন্যবাদ, আপনার সাথে 7 দিন পর আবার দেখা করবো। আমি অবশ্যই আসবেন 7 দিন পরে, যাওয়ার সময় যে আপনি 7 দিন পরে আসবেন। ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তির নাম হলো জয়নাল আবেদিন। উনির কী সমস্যা, উনির শরীরে দাউদ, জায়গায় জায়গায় চাকা চাকা দাউদ, জায়গায় জায়গায় চাকা চাকা দাউদ। উনি বলতে যে কোনো মারফতে আমারে 48 ঘন্টার মধ্যে একবারে ভালো হইতে হবে। আচ্ছা ভাই, আপনার যে দাউদটা জায়গায় জায়গায় হয়েছে, এটা কি একদিনে হয়েছে? আপনি আগে কই গেছিলেন? যখন জায়গায় জায়গায় ওষুধ খেয়ে সুস্থতা না পেয়েছে, মানে জায়গায় জায়গায়, এই যে আমি পিঠে দেখলাম, তারপরে পায়ে দেখলাম, হাতে দেখলাম, পিঠে দেখলাম, আর জায়গায় জায়গায় 13-14 জায়গায় মনে দেখলাম, বলি নাই অবশ্য, 13-14 জায়গাতেই দাউদ হয়েছে। এখন মৃত্যুর শয্যায় যদি আশা করে ডাক্তার সাহেব বাঁচান আমার, তখন বাঁচাবে কেডা? বাঁচা মালিক কেডা? একমাত্র আল্লাহ।
মানুষের কোনো হাত আছে কেন? তা উনিরও ওষুধ দিনও ভাই, ওষুধ খান, 7 দিন ওষুধ দিলাম, 7 দিন খান, সাথে একটা লোশন দিলাম, একটা সাবান দিলাম। তা অনেক বুঝেছি, মানে উনি চাইতেছে 24 ঘন্টা ভালো, আসলে কি সম্ভব? কারেন্টের কোনো সুইচ না, টিভি দিলাম আর আলো হলো। তা সবার তো বললেন যে অনেকে হয়তো বলবেন যে ভাই আসলে এই কথাটা বলার কারণ কি? এই কথা বলার কারণ হলো যে আপনারা এরম করে আসেন না। যদি আমার কাছে আসেন, তা সবার করে যে অনুরোধ করি, আমার একটু সময় দিতে হবে। আর দ্রুত সুস্থতা চাইলে অবশ্যই নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সুস্থ, আল্লাহ এমনি ওষুধ ছাড়া সুস্থ দিতে পারেন 1 রাতের ভেতরে। এটা তো কোনো ডাক্তার পারবো না। যদি আমার কাছে আপনারা আসেন, অবশ্যই সময় দিতে হবে আমার, যার যেরকম অসুবিধে ওইরকম সুযোগ দিতে হবে। তা আজকের এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীকাল দেখা হবে।